সাকিব হইতে গেলে তারও সময় লাগবে। রাজ সাকিবের বিকল্প হিসেবে অন্তত পরিচালক আর প্রডিউসার আনে নাই, তার ছবির জন্য তাকে এনেছে। প্রযোজকের অভাব নাই, শিল্পীর অভাব আছে। সাকিব খান একটি ছবি করলে তাকে 1-1.5 বছর তার পিছনে ব্যয় করতে হয়, কারণ শিডিউল টাইট। অনেকগুলো ছবি আছে, একজনকে দিয়া তো একটা চলচ্চিত্র হতে পারে না। এটা খুব টেকনিক্যাল মুভি, কারিগরি মান অনেক উন্নত। ডিজিটাল ছবিতে দর্শকরা অন্যরকমভাবে এনজয় করে। তো হলের ভিতরে ছিলাম, দর্শকরা এনজয় করছে, হাসছে, হাসির জায়গায় সিরিয়াসের জায়গায় সিরিয়াস হচ্ছে। এবং আমি এর আগেও শুনেছি এই ছবিটি মানে যে কটা ঈদের ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে এটা একটি অন্যতম। ছেলেটা খুব ভালো অভিনয় করেছে, নায়ক। টর্চার হচ্ছে এগুলি, দুজনে, মেয়েটাও সুন্দর, সাবলীল অভিনয়। সাকিব শ্রেষ্ঠ বলে তো ফর নাথিং না, সাকিব জানে বিধায় তাকে শ্রেষ্ঠ বলছে, আমিও মনে করি তাই। আর এই ছেলে তো নতুন আসছে, এর তো ভবিষ্যৎ সামনে, এইটিতে অত্যন্ত ভালো করেছে। সাকিব হইতে গেলে তারও সময় লাগবে, আরও চলচ্চিত্র মুক্তি পেতে হবে, তবে তার ভবিষ্যৎ ভালো, একদম এক কথায়। সাকিবের বিকল্পর জন্য নেয়, চলচ্চিত্রটি যেন ভালো হয়, দর্শক ছবিটাকে গ্রহণ করে, সেই জন্য ওরা বানিয়েছে। সাকিবের বিকল্প হয়ে যাবে। রাজ ও সাকিবের বিকল্প হিসেবে অন্তত পরিচালক আর প্রডিউসার আনে নাই, তার ছবির জন্য তাকে এনেছে। ছবিটি ভালো হলে তার ভালো হচ্ছে, ওর ভালো হবে, মানুষ দেখছে। প্রযোজকের অভাব নাই, শিল্পীর অভাব আছে। সাকিব খান কজনের ছবি করে? একটি ছবি করলে তাকে 1-1.5 বছর তার পিছনে ব্যয় করতে হয়, কারণ শিডিউল টাইট। অনেকগুলো ছবি আছে, একজনকে দিয়া তো একটা চলচ্চিত্র হতে পারে না। আমাদের এখানে এই যে রাজ, এরকম আরও লাগবে। খসরু সাহেবের মতো প্রযোজক, উনি ইচ্ছা করলে বছরে 10টা ছবি তৈরি করতে পারেন। 10টি ছবি হলে যথেষ্ট আমাদের একটি চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির জন্য। 10টি চলচ্চিত্র হলে মানুষ সবাই কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে। সাকিব হলে হবে না, সাকিবকে ব্যবহার করার জন্য টাকা লাগবে। প্রযোজক না থাকলে চলচ্চিত্র হবে না।